শান্তিপুর ফুলিয়া তাঁত শিল্পীদের বুননে সির্ফ নকশা নয়, শাড়ির পাড়ে বাংলা হরফে ফুটে উঠছে বাংলায় লেখা। আসলে উৎসবের মধ্যে দিয়েও ভিন রাজ্যে বাংলা ভাষা অবমাননার প্রতিবাদ জারি রাখছেন বাংলার তাঁত শিল্পীরা। পোশাকে বাঙালিয়ানা উপস্থাপনার জন্য এর চেয়ে বড় আর কি বা হতে পারে। বাংলার তাঁত শিল্পের পীঠস্থান শান্তিপুর ফুলিয়ায় তাঁতে বোনা এসব শাড়ি আসলে বাঙালির আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠতে চলেছে এবারের পুজোয়। ফুলিয়ার অলিতে গলিতে এখন সকাল সন্ধ্যা লুমের শব্দ, কারোর হাতে শাড়ির পাড়ে ফুটে উঠছে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, কোন শাড়িতে প্রিয় আমার ওগো প্রিয়। তাঁতের শাড়ি মানে শুধুই যে ঐতিহ্য তা কিন্তু নয়, বাঙালির চিরন্তন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার দারুণ মেলবন্ধনে তৈরি হচ্ছে নানা ধরনের শাড়ি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেসব শাড়ির জন্য বরাত মিলছে বিদেশেও বিপুল চাহিদা। তাঁত শিল্পীদের দাবি, এই শাড়ি কেবল একটি পোশাক নয়, বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ এবং সংস্কৃতি রক্ষার হাতিয়ার। অনেক ভদ্রমহিলারা আছে যারা লেখাটাকে অনেক উঁচু তরে দেখে, এই লেখাটাকে পায়ে এরা ফেলতে চায় না। এরকম কিছু আছে যারা এরকম টাইপের আছে, তারা কিন্তু নেবে না। যারা আমার লেখা যেখানে পড়ুক সেখানে পড়ুক, পায়ে পড়ুক যেখানে পড়ুক আমি পড়বো, তারা একমাত্র পড়বে। তাহলে ঘরে রেখে দিল একটা বানিয়ে নিয়ে, দেখতে সুন্দর থাকলো। কটনও আমরা 1 নাম্বার কটন দিয়ে কাজ করি, যেটা বাজারে হয় না। আপনি বুঝতে পারবেন রেডিমেড টু রেডিমেড। রেডিমেড শাড়ি মানে কি? রেডিমেড একটা ব্লাউজের দাম 300 টাকা। আপনি একটা ব্লাউজ বানাতে যান 500 টাকা মজুরি নেবে, বুঝতে পারছেন? এবার বানানোর জিনিসটা আর রেডিমেডের জিনিসটা এখন কাস্টমার তো সব বোঝে না, ওই জন্য রেডিমেড শাড়ি বাজারে বিক্রি করছে, বাইরের শাড়ি নিয়ে এসে ফুলের শাড়ি বলে বিক্রি করছে। চুরারের শাড়ি আছে ট্রাকে ট্রাকে আসছে বিক্রি করছে, বাংলাদেশের শাড়ি ট্রাকে ট্রাকে আসছে বিক্রি করছে। সব নকল কপি, কম দামে 500 থেকে 700-800-র মধ্যে এরা বিক্রি করছে। তাঁতি শাড়ি তত কম দামে হবে না। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।